সকালটা শুরু হলো চুপচাপ একটা নোটের মাধ্যমে। সায়ন তার টেবিলে আমার জন্য একটা ছোট্ট কাগজ রেখে গেছে। তাতে লেখা, তুই কি ভাবছিস জানি না, তবে তোকে সময় দিচ্ছি নিজের মতো করে ভাবার। কিন্তু সাব্বির যদি একটা ভুলও করে, আমাকে শুধু একবার বলবি, আমি তোর পাশেই থাকবো। আমি সেই চিরকুটটা বুকের মধ্যে লুকিয়ে ফেললাম। যতই সায়ন অদ্ভুত হোক, ওর কথার ভেতরে যে স্পষ্ট ভালোবাসা আছে তা আমি টের পাই। কিন্তু সাব্বির যেন ভিন্ন লিগের খেলোয়াড়। সকাল 11টায় দরজার সামনে হাজির, হাতে চকলেট, মুখে হালকা হাসি আর চোখে স্পষ্ট দম্ভ। সে বলল, তোমার জন্য এনেছি, বউ হলে চকলেট খাওয়ানো যায় না? আমি বললাম, আমি কারো বউ হতে আসিনি সাব্বির, আমি শুধু সায়নের জীবনসঙ্গী। তোমার খেলায় আসার মতো মানুষ না আমি। সে হেসে বলল, ঠিক আছে, তবুও আমি খেলবো, তুমি দেখবে, আর একসময় হার মানতেই হবে। আমি বললাম, তুমি এত কনফিডেন্ট কেন? কেউ তোমাকে প্রত্যাখ্যান করতে পারে না? সে গম্ভীর হয়ে বলল, কারণ কেউ আমার মতো ভালোবাসে না রিমঝিম। আর আমি ঠিক বুঝে গেছি, তোমার জীবনে ভালোবাসার অভাব আছে। তোমার চোখে সেই শূন্যতা আছে যেটা প্রেম দিয়ে ভরতে হয়। আমি ঠান্ডা গলায় বললাম, আর তোমার চোখে সেই দৃষ্টি যেটা ভাঙতে লাগে বিশ্বাস। তুমি আমাকে ভালোবাসতে পারবে না, কারণ আমার ভালোবাসা চ্যালেঞ্জের মতো না। সাব্বির থেমে গেল। সেদিন রাতে সায়ন আমার পাশে বসে থাকলো অনেকক্ষণ, চুপচাপ, একটাও কথা বলল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই চাও আমি অন্য কাউকে পছন্দ করি? সে একটু হেসে বলল, না রিমঝিম, আমি চাই তুই আমার পছন্দটা নিজে একটু বুঝে নিতে শেখ। তুই যখন আমার হয়ে উঠবি, তখন সেটাও তোর নিজের সিদ্ধান্ত হবে। ডায়েরির পাতায় লিখলাম, ভালোবাসা যদি প্রতিশোধের মতো পরিকল্পনায় চলে, তবে সেটা প্রেম নয়। আমি প্রেম করতে চাই, কিন্তু সেটা নিজের শর্তে। আর যদি হারাই, তাও নিজের ইচ্ছায়, নিজের মতো করে। সকালের আলো জানালায় ঢুকতেই ঘুম ভাঙল আমার। ঘুম ভাঙার সাথে সাথেই শুধু একটা কথাই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর না, আর চুপ করে থাকা নয়, আর সব কিছু মেনে নেওয়া নয়, আজ থেকে রিমঝিম বদলাবে। সকালবেলা আমি নিজেই সায়নের জন্য নাস্তা বানালাম, টেবিলে বসিয়ে দিলাম প্লেট, আর সোজা চোখে তাকিয়ে বললাম, আজ থেকে আমি নিজেকে নতুন করে চিনব, তুমি পাশে থাকবে? সে হচকচিয়ে আমার দিকে তাকালো, মৃদু হাসল, বলল, তুই যদি নিজেকে খুঁজে পাস, আমি তোকে আরও ভালোবাসবো। সেই প্রথমবার আমার মনে হলো, সায়ন শুধু আমার স্বামী নয়, আমার একান্ত আপন একজন। দুপুরবেলা আমি নিজের ফোন কিনে আনলাম। হ্যাঁ, জীবনে প্রথমবারের মতো একটা স্মার্টফোন। নিজের টাকা ছিল না, পুরনো গয়না বিক্রি করে কিনলাম। সাব্বিরকে একটা মেসেজ দিলাম, আজ থেকে রিমঝিম তোমার খেলার পুতুল নয়, নিজেকে জানবে, গড়বে, ভালোবাসবে। আর প্রেম, সেটা সময় হলে নিজেই আসবে। বিকেলে আমি প্রথমবারের মতো বাইরে বের হলাম একা। একটা লাইব্রেরিতে গেলাম, একটা ক্লাসে ভর্তি হলাম, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সেখানে মেয়েরা কথা বলে, নিজেদের তুলে ধরে,
গর্ব করে নিজেদের অস্তিত্ব নিয়ে। আমি যেন ধীরে ধীরে ওই পরিবেশে নিজের ছায়া খুঁজে পেলাম। রাতে সায়ন হেসে জিজ্ঞেস করলো, তোর এত বদল কেন হঠাৎ? আমি বললাম, আমাকে তুমি যেদিন চোখে চোখ রেখে স্ত্রী হিসেবে মেনে নেবে, সেদিন আমি পুরোটা দিয়ে ভালোবাসতে শিখে যাব। তার আগে আমি রিমঝিমকে চিনতে চাই। সে আমার হাত ধরল। তুই যেমনই হ, আমি চাই তুই তোর মতো হ। তুই যেদিন নিজেকে ভালোবাসতে শিখবি, সেদিন আমিও তোকে ভালোবাসার সাহস পাব। ডায়েরিতে লিখলাম, আজ আমি বিপ্লব ঘোষণা করলাম। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে।